সিন্ড্রেলা ছিল এক দয়ালু ও সুন্দর মেয়ে। ছোটবেলায় তার মা মারা যায়। পরে তার বাবা আরেকটি বিয়ে করেন। নতুন মা খুবই নিষ্ঠুর ছিল এবং তার দুই মেয়ে ছিল। তারা সবাই সিন্ড্রেলাকে ঘরের কাজ করতে বাধ্য করত, জুতো পালিশ, বাসন মাজা, কাপড় ধোয়া এবং ঘরবাড়ি পরিষ্কার করা। সিন্ড্রেলা ধীরে ধীরে গৃহকর্মে ব্যস্ত এক দাসীতে পরিণত হয়। একদিন রাজকুমার এক বিশাল নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে সব তরুণীকে আমন্ত্রণ জানানো হয়। সিন্ড্রেলাও যেতে চেয়েছিল, কিন্তু সৎমা ও সৎবোনেরা তাকে বাধা দেয় এবং তাকে একা রেখে রাজপ্রাসাদে চলে যায়। তখন সিন্ড্রেলা দুঃখে কান্না করছিল। হঠাৎ তার সামনে উপস্থিত হয় এক পরীমা। সে জাদুতে একটি ফাটা জামা সুন্দর গাউনে রূপান্তর করে, একটি কুমোরকে রূপ দেয় সোনার রথে এবং কিছু ইঁদুরকে রূপ দেয় ঘোড়ায়। তবে পরীমা বলে, তোমাকে রাত 12টার আগেই ফিরে আসতে হবে, না হলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। সিন্ড্রেলা রাজপ্রাসাদে গিয়ে রাজকুমারের মন জয় করে ফেলে। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার আগেই দৌড়ে পালানোর সময় তার একটি কাচের জুতো পড়ে যায়। রাজকুমার সেই জুতো নিয়ে সব ঘর ঘুরে উপযুক্ত মেয়েকে খুঁজতে থাকেন। অবশেষে সিন্ড্রেলার পায়ে জুতোটি ঠিকঠাক মিলে যায়। রাজকুমার সিন্ড্রেলাকে বিয়ে করেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নৈতিক শিক্ষা, ধৈর্য, দয়া এবং সততা সবসময় সফলতা বয়ে আনে। অন্যায়ের বিরুদ্ধে সৎ থাকলে একদিন ন্যায়ের জয় হয়।